হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিন পর চ্যানেলে একটা ফুল ব্লগের ভিডিও আসছে। আজকে একটা স্পেশাল দিন। আজকে আমাদের মা গ্রুপের অ্যাসোসিয়েট পেজ হুজুগে বাঙালি, মানে যেটা হচ্ছে আমার ভাই অরিত্র চ্যাটার্জি এবং কৌশিকী চক্রবর্তী আমার বোনের পেজ, সেই ফেসবুক পেজে আজকে বার্ষিক অনুষ্ঠান হলো। তো আজকে আমরা সেখানেই যাব এবং সেখানে আজকে স্পেশাল অতিথি, একজন স্পেশাল মানুষ, কারা সেটা তোমরা দেখবে। তো তাকে আমি আনতে যাব, সারাদিন কি কি করব সেটা পুরোটাই দেখবে। এবং আজকে কিন্তু ননটাইও এখন যাচ্ছে আমাদের সাথে, এবং এটা হচ্ছে প্রবাবলি ওর ফার্স্ট অনুষ্ঠান যেখানে ও এতগুলো মানুষজনকে গ্যাদারিংয়ে দেখবে। তো চলো সারাদিন যা যা হবে পুরোটা ব্লগ করব, পুরোটা দেখতে হবে স্কিপ না করে। কিন্তু দেখা হচ্ছে। তাই রেডি হতে হবে তো, হ্যাঁ? হাত চাটে না, হাত চাটে না, হাত চাটে না। ননটাই চলো রেডি হব, চলো রেডি হবে না? চলো চলো মাম্মা, চলো এসো এসো। যে সবাই আমরা বেরিয়ে গেছি। ননটাই ওর পাপানের কোলে, ভাই ওদিকে। হ্যালো ভাই। হ্যাঁ, ও গাড়ি চালাবে, ওকে গাড়ি চালাতে দে। হ্যাঁ, ননটাই গাড়ি চালাবে। আমরা লোকেশনে এসে গেছি। এই হচ্ছে মুক্ত মঞ্চ। খুব সুন্দর ডেকোরেশনটা বাইরে, আমিও ফার্স্ট টাইম আসছি। এই হচ্ছে এটা এন্ট্রান্স, ভেতরটাতে হচ্ছে প্রোগ্রামটা হবে। চলছে সাজানোর পালা। এই যে হুল্লোড়, হুল্লোড় বাই হুজুগে বাঙালি। এই যে হুজুগে বাঙালির হুল্লোড় হচ্ছে হল, খুবই সুন্দর। এখন সব অর্গানাইজ করতে হবে, বেশ ভালো। এখন আলোগুলো জ্বালাচ্ছে। ননটাই, এই ননটাই কোথায় এসছিস? ননটাই, ও ননটাই। এখন ননটাই সাড়া দেবে না, মামাকে দেখছে। কোথায় এসছ? হ্যাঁ, আমি আসছি, রেডি হবি। তুই কোথায় রেডি হবি? আচ্ছা ঠিক আছে। ননটাই, ননটাইয়ের পাপা, ননটাইয়ের মাম্মাম তিনজনে বাড়িতে যাচ্ছে, রেডি হবে। রেডি হয়ে তারপরে আবার আসবে, কারণ ননটাইয়ের মাম্মাম যাবে একজন গেস্টকে আনতে। কে সেটা এখন আমি বলবো না। এখন আমরা বাড়ি ফিরছি। প্রবাবলি বাড়িতে ননটাইকে রেখে যাবো, কারণ ওর খুব গরমে কষ্ট হচ্ছে। এই যে গরমে ঘুমিয়ে পড়েছে। তো বাড়িতে সৌভিকের মা বাবা আছে, তো ওনাদের কাছেই রেখে ভাবছি যাব। এই গরমের মধ্যে আমরাই আশপাশ করছি, ওরা তো মুখে প্রকাশও করতে পারে না, খুব কষ্ট হচ্ছে। আর ওখানে আজকে প্রচুর লোক আসবে, তো সেখানে আরও ওর হয়তো কষ্ট হবে। তো চলো বাড়িতে গিয়ে রেডি হয়ে আবার বেরিয়ে কথা বলছি। তো আমি রেডি হয়ে গেছি অ্যান্ড আবার যাচ্ছি। ফার্স্টে যাবো ভাইদের লোকেশানে, ওই এটা মুক্ত মঞ্চে, তারপর যাবো গেস্টকে আনতে। তো আমি এসে গেছি এখন মুক্ত মঞ্চে। ভাইদের সাথে কথা বলে নিয়ে আমি বেরিয়ে যাব, অলরেডি লেট হয়ে গেছে। অ্যান্ড এই যে আমি এখন ফাইনালি বেরিয়ে গেছি আমাদের গেস্টকে আনতে। গেস্টকে, তার নাম বলবো না, তাকে যখন রিসিভ করব তখনই তোমরা তাকে দেখতে পাবে। সো লোকেশনে চলে এসেছি, অপেক্ষা করছি আমাদের গেস্টের জন্য। ওনার 2টোর সময় আসার কথা, আর এখন বাজে 1:50, আর 10 মিনিট, তারপরেই তোমরা দেখতে পাবে কি আমাদের এই গেস্ট। তো আমরা আমাদের গেস্টকে পেয়ে গেছি। আমাদের সাথে আছে ঝিলামদি, উনি হচ্ছেন আজকে হুল্লোড়ের প্রধান অতিথি, মানে হুজুগে বাঙালির হুল্লোড়ের প্রধান অতিথি। তো ঝিলামদি, কেমন লাগছে? খুব গরম লাগছে, কিন্তু তা সত্ত্বেও ভালো লাগছে। স্বাভাবিক, প্রচন্ড গরম। তো চলো একেবারে অনুষ্ঠানে গিয়ে বাকি অনুষ্ঠান তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা হলের মধ্যে চলে এসেছি, এবার তাহলে চলো অনুষ্ঠানটা দেখা যাক।
মিষ্টি লাগছে কিন্তু প্রতিদিন আমি আমার বুঝতে পারছিস কিছু বুঝতে পারছিস কিছু আমার বাড়িতে রেডিও সংক্রান্ত কথা সেই অফিসটার বিষয় আপনার মায়ের একটা কন্টেন্টে বলেছিলাম আমি অনেক কিছুই। আমার কিছু কিছু অফিসের লোকেরা আমায় ফোন করে জিজ্ঞেস করছে কই আমরা তো এরকম করিনি, মানে আমার আগের অফিস। আচ্ছা তবে আমি যেদিন জোশটকে যাব সেদিন আমি নাম বলবো সোজা। সেই অফিসটা তো হ্যাঁ, যেখানে চোরেদের জন্ম দেওয়া হয় তো। কৌশিকীকে রিয়াদিকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কি বলবো, আমি অত গুছিয়ে কথা বলতে পারি না, একটু মানে ভুল ত্রুটি মেনে নেবেন সবাই। ও বন্দে মানা লাগাই দে বানা বানা হ্যাঁ ম্যাম, আর কিদা এই ঘন্টার পর আপনার স্টেজ ক্লিয়ার হচ্ছে। কেমন লাগলো হুজুগে বাঙালির হুল্লোড়ে এসে? খুব ভালো লেগেছে। ছোট ছোট ছেলেমেয়েরা করছে, বাঙালির সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সূচনা বা চেষ্টা তাদের মধ্যে আছে, যেটা খুবই প্রশংসনীয় এবং আশা করব তারা এটা দীর্ঘদিন চালিয়ে যাবেন, তাদের আগামী প্রজন্ম চালিয়ে যাবে। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো এবং সিনিয়র অ্যাডমিন অনিন্দিতা দি। অসংখ্য ধন্যবাদ। আমরা সত্যি খুব খুশি ওনাদেরকে আজকে আমাদের মধ্যে পেয়ে। সবার আগে তার থেকেও আগে সবাইকে বলবো অ্যাডমিন প্যানেল, পুরো অ্যাডমিন প্যানেলকে থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এখানে ডাকার জন্য। হুজুগে বাঙালি থ্যাংক ইউ সো মাচ। শুভেচ্ছা। এমন একটি সুন্দর অনুষ্ঠান
কেমন লাগছে বলো? ছেলে মেয়েদের অনুষ্ঠান কেমন গর্ব হচ্ছে না? গর্ব হচ্ছে। হ্যাঁ, অনেক ভালো কাজ কর এভাবে, এর থেকে বেশি কিছু আর কি বলবো বুঝতে পারছি না। আমাদের অনুষ্ঠান অলমোস্ট শেষের দিকে। যা যা প্রোগ্রাম ছিল খুব ভালোভাবেই হয়ে গেছে, একটুখানি লেটে চলছে আমরা 40 মিনিট মতন। তো পুরো ভিডিওটা তো তোমরা দেখছোই, কেমন লাগছে জানিও, কমেন্ট করো অবশ্যই। আর চলো আর একবার ভেতরে যাই, লাস্ট অনুষ্ঠানটা দেখে নিই, তারপর বেরোবো সবাই মিলে একসাথে। এর মতো শেষ, আসছে বছর অবশ্যই আবার হবে, বছর বছর তো হবে। আমি পুরো অ্যাডমিন প্যানেল যারা যারা উপস্থিত আছে পুরো আমি স্টেজে ডাকছি, একটা গ্রুপ ফটো তোলা হবে। অনুষ্ঠান শেষ, এখন আমি বাড়ি ফিরছি। আমি টোটোতে ফিরছি কারণ প্রচুর জিনিস আছে, আর ভাই সৌভিক ওরা গাড়িতে ফিরবে।